হ্যালো, এই তোর বর অশোক দেখছি খুব উঠছে। বাড়ির সামনে এসে ঝামেলা করে টাকা নিয়ে গেছে। ও নিজেকে কি ভাবছে? তোর বর আর মেয়েকে দুজনকেই মেরে ফেলবো। শুধু ফোনে ভয় দেখিয়ে চুপ করে থাকার লোক নই কিন্তু আমি। বেশি বাড়াবাড়ি করলে কাজটা করে দেখাবো। রূপা এখানে আয়। কি কি? আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনি বাড়ি আসুন। টেনশনে র্যাশ ড্রাইভিং করবেন না স্যার। এখানে ডক্টর দেখাশোনা করছেন। এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্সও রেডি আছে স্যার। শুধু বিষয়টা জানাবার জন্য আপনাকে কল করেছি স্যার। ঠিক আছে, আমি আস্তে আস্তে ড্রাইভ করে আসছি। আমি বুঝতে পারছি না এই সব কিছু কখন হলো, আর ওর প্যানিক অ্যাটাক কেন হলো। অ্যাটলিস্ট ও তো আমাকে একবার বলতেই পারতো। ভয় পাবার বিষয় নয় স্যার, এমনি বাড়িতে সবকিছু ঠিক আছে। আপনি এক্ষুনি বাড়ি চলে আসুন স্যার। ঠিক আছে মিস্টার শিবা, আমি আসছি। ওকে স্যার, থ্যাংক ইউ। এততেও শেষ হয়নি, ওই মেয়ের আরো কষ্ট পাওয়া বাকি আছে। ও যা কষ্ট আর দুঃখ পেয়েছে সব তোর জন্যে। একটু আস্তে আস্তে নিঃশ্বাস নিন। ডক্টর, কি হয়েছে কি ওর? এক মিনিট। আপনি একটু আমার সঙ্গে আসুন। ডক্টর, কি হয়েছে বললেন না? ওনার প্যানিক অ্যাটাক হয়েছে। প্যানিক অ্যাটাক? আচ্ছা, কেন এটা হলো? কোনো বিষয় নিয়ে যদি কেউ ভীষণ রকম চিন্তা করে অথবা কোনো কারণে যদি সে খুব ভয় পেয়ে যায় তাহলেই প্যানিক অ্যাটাক হয়। আর তার জন্য মাথা ব্যথা, বুকে ব্যথা বা ভমিট সেন্সেশন হয়। বুকের ব্যথা যদি বেশি বাড়ে তাহলে সেক্ষেত্রে মনে হয় পেশেন্ট হয়তো আর বাঁচবে না, এক্ষুনি মরে যাবে। কিন্তু এরকম ভয় পাওয়ার মতো কোনো ইনসিডেন্ট তো ঘটেনি ডক্টর। ঘটেছে। ওনাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ওনাকে ওরা অনেক বেশি ভয় দেখিয়ে ফেলেছে, মানে এক্সট্রিম ভয়। আর সেই কারণেই ওনার প্যানিক অ্যাটাকটা এসেছে। ওকে কি হসপিটালে নিতে হবে নাকি? না, আমি জরুরি ট্রিটমেন্ট করে দিয়েছি। ওনাকে একটা ব্রিদিং এক্সারসাইজ দিয়েছি, সেটা করতে হবে। আর ওনাকে এটা বোঝাতে হবে যে উনি একদম নর্মাল আছেন আর ওনার কিচ্ছু হয়নি।
ওনার সঙ্গে থেকে সাহস জোগাতে হবে, তাহলে উনি আস্তে আস্তে নর্মাল হয়ে যাবেন। ওনার ভয়টা না কাটা পর্যন্ত বারবার কিন্তু উনি ট্রমাটাইজ হয়ে পড়বেন। উনি ওনার প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলবেন। এই ভয়টা না কাটলে আবার কিন্তু ওনার প্যানিক অ্যাটাক হওয়ার চান্স আছে। এটা কিন্তু ভীষণ রিস্কি। অলরেডি উনি ওনার প্রিয়জনদের হারিয়েছেন। এই কারণের জন্যই ওনার ভয়টা আরো বেশি বেড়ে গেছে। কোনো ছোট্ট বিষয় হলেও ওনার কাছে কিন্তু সেটা অনেক বড় বিষয় হয়ে উঠছে। এই কারণেই ওনার জীবনে দুঃখের ঘটনা বেড়েই চলেছে। একবার যে ঘটনা ঘটে গেছে সেটা আবার ঘটতে পারে, এটাই ওনার ধারণা। ওকে কি কোনো হসপিটালে নিয়ে গিয়ে অবজারভেশনে রাখবো? এসব করে এখন কোনো লাভ হবে বলে মনে হয় না। ওনার এখন প্রয়োজন শুধুমাত্র মোরাল সাপোর্ট। এখন উনি চান সবার সঙ্গে একসাথে মিলে থাকতে। হসপিটালে থাকলে কিন্তু উনি আবারও একা হয়ে যাবেন। ওনার একাকিত্বই ওনার শত্রু। আবার ট্রমাটাইজ হয়ে পড়তে পারেন। আবার যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তখন হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা যাবে। ঠিক আছে ডক্টর, আপনি এত তাড়াতাড়ি যে এসেছেন তার জন্য ধন্যবাদ। এই সামনেই আমাদের একটা হসপিটাল আছে। কোনো প্রবলেম থাকলে আমাকে কল করে নেবেন। এখন আমি আসছি। শিওর ডক্টর। কি হলো দাদা? শিবানীকে তুমি এমনি এমনি ছেড়ে দিলে? ও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এবার তো সব ভুলে যাবে। আমাদের কিছু একটা করা উচিত ছিল। সায়নবাবু, কিচ্ছু করতে হবে না। যে ভগবানের উপর ওর ভরসা, তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। খোলসা করে বলুন প্রতাপ বাবু। আজ তো শিবানীর প্যানিক অ্যাটাক হয়েছে। হঠাৎ করেই ও খুব ঘাবড়ে গেছে। প্যানিক অ্যাটাক হয়েছে? আমি ভাবছিলাম ও মারা যাবে। তার আগে ওই কাজের মহিলা এসে ডাক্তারকে ডেকে পাঠালো। সব সময় টেনশন আর ভয় তো কাজের জন্য হয়। শিবানী ভয় পাওয়ার মতন আর টেনশন হওয়ার মতন কোন কাজ করেছে? আমি কিছু না করা সত্ত্বেও ও ভয় পেল কি করে? কোনো একটা ফোন এলো। ওই কল অ্যাটেন্ড করার পরেই ও খুব ঘাবড়ে গেছে। তারপরেই প্যানিক অ্যাটাক হলো। তার মানে আমরা ছাড়াও অন্য কেউ ওকে টর্চার করেছে। রকি, সেটাকে এগিয়ে যান। ঠিক আছে দাদা। ইদানিং অশোক খুব বেশি নাচানাচি করছে দেখছি। ও নিজে কাউকে কল করে ওয়ার্নিং দিয়েছে হয়তো, আর ওরা ঘুরিয়ে শিবানীকে হুমকি দিয়েছে। লাস্ট টাইম ইউনিয়ন লিডারকে কাজ থেকে বের করে নিজের বাচ্চাকে হারানোর পরেও ওর শিক্ষা হয়নি। আমার রাগ হচ্ছে শুধু এই কারণেই, অন্য কেউ ওকে হারালে চলবে না। একমাত্র আমি ওকে হারাতে চাই। ওর এই রকম অবস্থার একমাত্র কারণ হলো তুই। ও গুরুদেব। গুরুদেব, আমি আবার কি করলাম? আর আমার জন্য ওর প্যানিক অ্যাটাক কেন হতে যাবে? বসুন বসুন। আদি ওই ইউনিয়ন লিডারের সাথে মিশে মন্দিরের সামনে শিবানীর পেটের ওপর আঘাত করে। তাতে ওর গর্ভের সন্তান মারা যায়। ওর মনে এবার মৃত্যু ভয় জন্মেছে। ও কারোর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাচ্ছে। ওর কাছে কোনো ফোন এলে সেটাও ও ধরতে ভয় পাচ্ছে। আপনার সাপোর্ট না পেয়ে থাকলে
সেই দিন মন্দিরের সামনে ওর পেটে থাকা বাচ্চাকে মারা সম্ভব হতো না, কিন্তু তাও ওই স্বামী স্ত্রীকে আমরা দূরে করতে পারলাম না। ওটা শুরু হবে এই প্যানিক অ্যাটাক দিয়ে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে, তারপরে অশোকের মৃত্যু হবে, শিবানী বিধবা হবে, আর এটা হলো তারই সূচনা, এই প্যানিক অ্যাটাক। এটাই এখানে থেমে যাবে না সায়ন, আর এখান থেকেই দুর্ঘটনার সমস্ত শৃঙ্খলা শুরু হবে। এটা কেন কি করে হচ্ছে সেটা চিন্তা করার আগেই অশোকের মৃত্যু হবে, শিবানী বিধবা হবে, আর তখন ওই শিবানীর দাঁত ভাঙা সাপের মতন অবস্থা হবে। ওর খুন করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হবে না সায়ন, একবারই ওই লেজ ধরে মাটিতে মারলেই হলো। তারপরে ওর গল্প শেষ। কিন্তু ওর সম্পত্তি যা আছে সেগুলো কিন্তু তোমাদের নিজের হাতে নিতে হবে। এই ব্যাপারে চিন্তা করো। সবকিছু আপনার কথা মতনই করছি গুরুদেব। আপনি যা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে আমাদের শত্রুরা একেবারে নির্মূল হয়ে যাবে। সায়নবাবু, এই ভালো খবরের জন্য কিছু হবে না? আরে পার্টি তো আপনার দেওয়া উচিত, আমার নয়। ভাগ্নি কেমন আছে এখন? ওর বিয়ে দিয়ে দিলেন আর খাওয়ালেনও না। আরে খাবার ছাড়ুন, পার্টিটাও তো দিলেন না। বিয়ের পার্টি তো দূরের কথা সায়নদা, বিয়েতেই ডাকেনি আমাদেরকে। ঘায়ের ওপর নুন ছেটাবেন না, আমরা ঠকে গেছি সায়নবাবু, খুব খারাপ ভাবেই ঠকে গেছি আমরা। কেন, আপনার বোনের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমি ছিলাম না? আই মিন, আপনাদের বাড়ির মেয়ের জন্য যদি ছেলে খুঁজে দিতে বলতেন, তাহলে একটা ভালো ছেলে আমি সন্ধান করতে পারতাম। দেখুন গুরুদেব, আমাদেরকে না বলেই বাড়ির মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু এখন ঠকেছেন বলে এনার কষ্ট হচ্ছে। কিন্তু আপনি এইভাবে হাসছেন কেন? সত্যি কথা জানলেও ওটা কখনো বলা যায় না। এটা হলো সেই ছেলে আর মেয়ের বিবাহের সম্পর্কের রহস্য। সেটা তোমরা শুনলে একবারে চমকে যাবে। ওটা কি বলুন না গুরুদেব? সঠিক সময় এলে সব বলবো। সায়ন, তোর সাথে একটু কথা বলার আছে, চল। ঠিক আছে গুরুদেব। রকি, এই মশাই, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? এসব কিছু আমার জন্যই হয়েছে। মানে
তুমি যে এত কষ্ট পাচ্ছ এইসব কিছু একমাত্র আমার জন্যই হচ্ছে। বিয়ের আগে তুমি কত সুখী ছিলে, কিন্তু আমি তোমার জীবনে আসার পর থেকে একের পর এক তুমি কষ্ট পেয়ে যাচ্ছ। আমার জন্য তুমি তোমার দাদাকে হারালে, উমাকেও হারালে। আমার সঙ্গে থেকে তুমি প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ছ। শিবানী, তুমি আমার থেকে দূরে থাকলে আমার মনে হয় তুমি সুখে থাকবে। না, একদমই তা নয় অশোক। তুমি আমার থেকে অনেকবার দূরে গিয়েছিলে। জেল থেকে বেরিয়ে আসার পরেও তুমি তো দূরেই ছিলে। আমার রুমাকে যখন আমি হারিয়েছিলাম তখনও তো তুমি আমার থেকে দূরেই ছিলে। তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই অশোক। তুমি অযথা এসব ভাববে না। এখন শুধু এটা একটা ছোট্ট প্রবলেম হয়েছে। কোনো একটা কল এলো বলে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, ব্যাস। তবে আমি তোমার থেকে দূরে থাকি আর পৃথিবীর যেখানেই থাকি, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এটা তো আর মিথ্যে হয়ে যাবে না শিবানী। আমি যতদিন তোমার স্বামী হয়ে থাকবো তোমার এই সমস্যা ঠিক হবে না। তাই আমি বলছি, এই স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিবানী, তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও। অশোক, এই ধরনের কথা কেন বলছো? যখন তোমার সঙ্গে আমার ঝগড়া চলছিল তখন তো আমার সঙ্গেই ছিলে। এখন প্রয়োজনের সময় ছেড়ে যেতে চাইছো? তুমি একটা দিনের জন্য আমাকে একা ছেড়ে বাইরে গেলে আবার তোমার মুখ কবে দেখব বলে আমি অপেক্ষা করতে থাকি। আই লাভ ইউ অশোক। তোমার সঙ্গে আজ পর্যন্ত আমার কতবার ঝগড়া হয়েছে, কতবার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই সব কিছু সত্ত্বেও এখনো তো এক আছি আমরা, খুব সুখেও আছি। আর এখন ছেড়ে যাওয়ার কথা বলছো কেন? তুমি, আমি, দুর্গা, আমাদের সবার ভবিষ্যৎ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছি আমি। সেই স্বপ্ন তুমি ভেঙে দিও না অশোক। তোমার সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে অশোক। এখন তুমি আমার থেকে দূরে গেলে সেই কষ্ট থেকে আমি কোনোদিন কিছুতেই বেরোতে পারবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি অশোক। আমার আর আমাদের মেয়ে দুর্গার জীবনে তুমি ছাড়া যে আর কেউ নেই। তোমাকে ছাড়া আমি আমার ভবিষ্যতের কথা কিছুতেই ভাবতে পারবো না অশোক। আমি আর আমার মেয়ে একেবারে অনাথ হয়ে যাব। এই সিদ্ধান্ত তুমি কেন নিচ্ছ অশোক? শিবানী, আমি কি তোমাদের দুজনের থেকে দূরে গিয়ে সুখে থাকবো? দেখো, আমি শুধু বেঁচে আছি এখন তোমাদের দিকে তাকিয়ে। তোমাদের সঙ্গে থাকলেই আমি ভালো থাকি, কিন্তু আমাদের ভাগ্য বোধহয় অন্য কিছু ভাবছে। আজকে একজন সাধুর সঙ্গে আমার দেখা হলো।
থাকা উচিত ছিল। তুই ওর জীবনে এসে ওর সব কিছু কেড়ে নিলি। তোর জন্যই ওকে আজ এত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এততেও শেষ হয়নি, ওই মেয়ের আরো কষ্ট পাওয়া বাকি আছে। ও যা কষ্ট আর দুঃখ পেয়েছে সব তোর জন্যে। ওনার তো আমার কাছে আসার কথাই না, কিন্তু মনে হলো ভগবানই এসব বলাচ্ছে ওনাকে দিয়ে। আমি দূরে চলে গেলে তুমি সব সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবে। আমি এগুলো এখন বিশ্বাস করতে শুরু করেছি, আর তোমাকেও তাই করতে হবে। প্লিজ। এইভাবে আমারও একদিন এক যোগিনীর সঙ্গে দেখা হয়েছিল, আর ওর কথা শুনে তো আমরা গিয়েছিলাম ঠাকুরের কাছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? হ্যাঁ, আমার রুমাকে আমি হারিয়ে ফেললাম। এখন আমি আর স্বর্গ সুখ চাই না অশোক। তোমার সঙ্গে আমি নরকে গিয়ে থাকতেও রাজি আছি। এমন সময় আমাকে একা ফেলে যেও না অশোক। আমাকে ছাড়ো, আমাদের মেয়ের মুখ চেয়ে থাকো। আমাদের মেয়ের মুখের দিকে তাকানোর পরেও তুমি ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে অশোক? দেখো, তোমার কাছে হাত জোড় করছি, তুমি যদি চাও আমি তোমার পা ধরতেও রাজি। দয়া করে আমাদের ছেড়ে তুমি যেও না অশোক। শিবানী প্লিজ, প্লিজ তুমি কেঁদো না।